ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো ঈদ করেছেন অথবা করছেন। এবারের ঈদটা এবং রোজা চলে যাওয়া আমার কাছে একটু অন্যবারের চেয়ে ডিফারেন্ট ফিলিংস ছিল। কারণ এর আগ পর্যন্ত সারা জীবন আমি ঈদ আসলে অনেক হ্যাপি থাকতাম যে আম ঈদে ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। অনেক সুন্দর করে সেলিব্রেট করব, গ্যাদারিং করব, অনেক কুকিং করতাম। এবং রোজা পালন করতে যদিও আমার খারাপ লাগতো না। বাট রোজা চলে যাওয়াতে কিছুটা হলেও হ্যাপি হতাম যে আমরা আমাদের নরমাল লাইফে আবার ব্যাক করতে পারবো। যেটাই ওয়ার্ক, ফ্যামিলি, কিডস ব্যালেন্স করার জন্য। কিন্তু এবারের রোজাটা চলে যাওয়ার সময় যখন আমি সেলফ রিফ্লেকশন করলাম যে আসলে কি রোজার আগে আমি যে কমিটমেন্ট বা প্ল্যান করেছিলাম যে আমি যে পরিমাণ ইবাদত করবো, কোরআন রিসাইট করবো, সেটা কি আমি করতে পেরেছি কিনা? রোজার মাস হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আমি কি এগুলো অর্জন করতে পেরেছি কিনা? এবং যখন মনে হলো যে নো, আমি তো আসলে আমি যেভাবে প্ল্যান করেছিলাম যতটা এফোর্ট দিব বা যতটা ইবাদত করবো I couldn't do that, তখন নিজের কাছে অনেক খারাপ লাগছিল। যখন মনে হচ্ছিল যে আমি আর তারাবি পড়তে যেতে পারবো না বা রাত জেগে তাহাজ্জুদ পড়লে আমার রোজায় যে ৭০ গুণ সওয়াব হয় আমি সেটা অর্জন করতে পারবো না। Then I was feeling very sad and concerned. এরপরে যখন আমি রিয়ালাইজ করলাম যে আসলে even though I could not complete or I could not entirely work on my plan বা আমার কমিটমেন্ট, আমি যদি আমার প্ল্যান বা কমিটমেন্টটাকে রেখে রোজার পরেও আমি আমার প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকি, তাহলে আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন। হয়তো রোজার মধ্যে যে 70 টাইমস সেটা হবে না, বাট স্টিল আল্লাহ ইজ সো মার্সিফুল এন্ড সো কাইন্ড।